যেটা পড়বো আমরা তো হরপ্পাটা পুরোটাই পড়লাম, ঠিক আছে। হরপ্পান কালচারটা পড়লাম, ঠিক আছে। হরপ্পার কালচার পর কী হলো? হরপ্পা কালচার কত থেকে কত ছিল? 2600 BCE টু 900 BCE ছিল, ঠিক আছে। এরপরে কী হলো? ডিউ টু সাম রিজন, ঠিক আছে, রিজনটা আমরা পরে ডিসকাস করছি একটু পরে। তারপরে কী এলো? বৈদিক যুগ, ভেদিক এজ, ঠিক আছে। এটা ভেদিক এজকে দুভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। ওটা পরে বলছি, ঠিক আছে। ভেদিক এজ বলা হয়। এটার ডেট হচ্ছে, যদি ডেট ধরি আমি, ডেট ধরলে হচ্ছে এটা 1500 থেকে 500 BCE, ঠিক আছে। তো দেখো, 2600 থেকে 1900 প্লাস 1500 থেকে 500, এটা 400, একটা 400 ইয়ার্সের একটা ভ্যাকাম আসছে, ঠিক আছে। ভ্যাকাম হওয়ার পর এটা আসছে। তো ভ্যাকামটা হচ্ছে, এই ভ্যাকামটার জন্য অনেক বিভিন্ন বিভিন্ন যারা কি বলবো স্কলার্স আছে, ঠিক আছে। হ্যাঁ, যেমন উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার থিওরি, ঠিক আছে। আমাদের ভারতবর্ষর ইন্ডিয়ার বাল গঙ্গাধর তিলক, হ্যাঁ, স্বামী দয়ানন্দ সরস্বতী, এইসব যারা আছে এইসব অনেক থিওরি দিয়েছিল, ঠিক আছে। থিওরিগুলো পড়বো আমরা। এটা হয়েছিল, এটা 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 থিওরি, একটা থিওরি আছে, এটা রিজনটা যেটা হচ্ছে আর্যদের, হ্যাঁ, আরিয়ানদের আরিয়ানদের অ্যাটাক, ঠিক আছে। বলেছিলাম এটা, এটা মাউন্ট অফ ডেড একটা বলেছিলাম, সিন পাকিস্তানের যেখানে মেসো ইয়ে ছিল, মহেঞ্জোদারো ছিল, ওইখানে একটা ভ্যালি আছে, ডেড ল্যান্ড ভ্যালি বলে। ওইখানে গলাকাটা বাচ্চা এবং মহিলাদের বডি ছিল, ঠিক আছে। এইবারে এই ভেদিক এজটা আমরা পড়বো, ঠিক আছে। ভেদিকের কী আছে? ঋগ্বেদিক অ্যান্ড লেটার ভেদিক, ঠিক আছে। ঋগ্বেদিক বা আর্লি ভেদিক, ঠিক আছে। আর্লি ভেদিক দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবারে এইটাতে কী আছে? এটাতে একটাই ভেদ আছে, ঋগ্বেদ, ঠিক আছে। এখানে তিনটে আছে, লেটার ভেদিকে তিনটে কী কী আছে? যজুর্বেদ, 2 নম্বর হচ্ছে শ্যামবেদ, 3 নম্বর কী হচ্ছে? অথর্ব, অথর্ববেদ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে দুটো ভাগে ভাগ করা আছে ভেদিক এজকে, একটা আর্লি ভেদিক বলছে, একটা আর্লি ভেদিক বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে লেটার ভেদিক, ঠিক আছে। লেটার ভেদিকে তিনটে, আর এখানে একটা, ঠিক আছে। তো আমরা কি জিনিসটা জানতে পারলাম এবারে? হরপ্পার পরে অ্যানাদার গ্রেট সিভিলাইজেশন, এটাকেও একটা সিভিলাইজেশন বলা হয়, ঠিক আছে। এটা কালচার ছিল একটা, ভেদিক কালচার যেটাকে বলা হয়, ঠিক আছে। কালচার থেকে সিভিলাইজেশন আসে। ওয়েন দের ইজ এ কালচার, কালচার সিভিলাইজেশন থাকবে। তো আফটার হরপ্পা, হ্যাঁ, অ্যানাদার গ্রেট সিভিলাইজেশন অ্যান্ড কালচার, ঠিক আছে। অ্যানাদার গ্রেট সিভিলাইজেশন অ্যান্ড কালচার, এটাকে কী বলা হচ্ছে? বৈদিক কালচার, ঠিক আছে। জাস্ট ডেফিনেশন একটা। হরপ্পার পরে একটা মানে সবসময় গ্রেট সিভিলাইজেশন প্লাস একটা কালচার, যেটাকে দুটোকে মিলে সিভিলাইজেশনটাকে আর কালচারটাকে মিলে বৈদিক কালচার বলা হচ্ছে। হ্যাঁ, এইবারে এরা বৈদিকটা কত থেকে এসছে, ঠিক আছে। আমাদের ইউরোপের অ্যান্ড এশিয়ার কিছু পার্টে, পুরো এশিয়া না, কিছু পার্টে একটা ফ্যামিলি থাকে, ফ্যামিলিটাকে বলা হয় ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি, ঠিক আছে। ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি, এদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা এরা একটা ভাষাতে কথা বলে, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজ একটা সাবগ্রুপ আছে,
সাবগ্রুপটার নাম হচ্ছে ইন্ডো ইরানিয়ান ব্রাঞ্চ। ঠিক আছে, তো এই ইন্ডো আরিয়ান যারা ছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেদিক ইন্ডো আরিয়ানের কেন কথা বলছি, কেন কি বলা হয় জিনিসটা ইন্ডো আরিয়ান আর বিলিভ টু বি দ্য কম্পোজার অফ ভেদিক টেক্সট। ঠিক আছে, এবার জিনিসটা মনে রাখবে। ইন্ডো আরিয়ান যারা বলা যেতে পারে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিলো, হ্যাঁ, অনেক থিওরি অনেক কিছুই বলে, তো আমি সেন্ট্রাল এশিয়া ধরলাম। ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া এসেছিলো আর বিলিভড টু বি দ্য কম্পোজার অফ ভেদিক টেক্সট, মানে যে এই যে ভেদিক এগুলো আছে, এই ভেদিক যে এই 4টে ভেদিক পড়লাম, 4টে বেদ, এই 4টে বেদ এটা নাকি না, এটা বিলিভড করা হয়, এটা লিখেছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারি জিনিসটা। নেক্সট যাচ্ছি আমরা। এবারে যতই আমরা বলি সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিলো, হ্যাঁ, বা অন্য জায়গা থেকে এসেছিলো, ইন্ডো ইরান, ইউরোপের কথা বলছি, এশিয়ার কথা বলছি, ইউরোপের কথা বলছি, ঠিক আছে, তো বিভিন্ন কিন্তু কোনো এখনও স্টিল নো কনসেনসাস। ঠিক আছে, মানে অরিজিনাল আরিয়ানদের হোম কোথায়, এটা বিভিন্ন ডাটা বিভিন্ন জিনিস বলে। তো আমরা দেখে নেবো, কিছু থিওরি দেখে নেবো আমরা। ঠিক আছে, প্রথম যেটা থিওরি হচ্ছে 1 নম্বর থিওরি, ইউরোপিয়ান থিওরি। ঠিক আছে, ইউরোপিয়ান থিওরিটা কী বলে ইউরোপ যে কন্টিনেন্টটা আছে, মহাদ্বীপটা, ইউরোপ যে কন্টিনেন্ট আছে, এটা বলে ইজ দ্য হোম ল্যান্ড অফ আরিয়ানস। ঠিক আছে, আরিয়ানসরা কিন্তু হরপ্পা যুগের থেকে, যে হরপ্পা ইন্দাস ভ্যালি থেকে অনেক অ্যাডভান্স ছিল। ঠিক আছে, আমরা দেখবো জিনিসটা আস্তে। এটা কোথার থেকে এসছে, দে কেম ফ্রম টু ইন্ডিয়া ফ্রম ইউরেশিয়া। ঠিক আছে, একটা পয়েন্ট হলো ইউরেশিয়া। বলছি কোন জায়গাটা, দেখাচ্ছি, ম্যাপে দেখাচ্ছি আমি কোন জায়গা থেকে এসছে, ম্যাপটা খুলে দেখাচ্ছি আমি। এরা কি ছিল, সেমি নোম্যাডিক পিপল, মানে মানে নোম্যাডিক পিপল মানে কি, এদেরকে কী জিনিসটা, এই জিনিস মানেটা কি, এই ল্যাঙ্গুয়েজটা মানে হচ্ছে যে লোকগুলো মানে কোনো একটা জায়গায় সেটেল হলো প্রথমে, ঠিক আছে, তারপর জিনিসটা শিফট করে অন্য জায়গায় চলে গেল, অ্যানাদার প্লেসে। ঠিক আছে, যেমন এটা কথাই হয়, যেটা আমরা বলতে পারি আমাদের শিফটিং এগ্রিকালচার। শিফটিং এগ্রিকালচার, ঠিক আছে, এটাকে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয়। ঠিক আছে, এটা কেন বললাম, কেন কি শিফটিং কালচার এগ্রিকালচার এটাই হয়, কারণ ওটা পিস অফ ল্যান্ড আছে একটা। ঠিক আছে, 4টে পিস অফ ল্যান্ড আছে। ঠিক আছে, এই লোকগুলো এখানে প্রথমে চাষবাস করলো, ঠিক আছে, ফসল জ্বালিয়ে দিল, ঠিক আছে, জ্বালি দিয়ে ওইখানে ফেলে দিয়ে এখানে চলে গেল। তাহলে কি এটাকে ওই জিনিসটাকে অ্যাশ থেকে যেটা পটাশ বেরোয়, পটাশটা মাটির সাথে মিশে গেলে মাটিটা অনেক ফার্টাইল হয়ে যায়। ঠিক আছে, ওরা এখান থেকে এখানে গেল, এটাকে আবার করলো, এখান থেকে এখানে চলে গেল। হ্যাঁ, মানে জিনিসটা ঘুরে বেড়াতো। এদের সাথে যেত, এদের সাথে ক্যাটেল থাকতো যারা, হ্যাঁ, যারা ডোমেস্টিক, যারা ছাগল হোক, কুকুর হোক, গরু হোক, মোষ হোক, এগুলো সব থাকতো এদের সাথে। তো এটাকে সেমি নোম্যাডিক পিপল বলে। ঠিক আছে, এবারে দেখা এটা ইউরেশিয়া যেটা ঘর থেকে এসছে, এরা অ্যাকচুয়ালি বলতে পারো তুমি স্পেশালি এখানে এই পয়েন্টটা হবে, হ্যাঁ, এরা যে ইস্টার্ন ইউরোপ আছে, হ্যাঁ, মানে নর্থ অফ ব্ল্যাক সি, দেখিনি কোথায় আছে,
এক মিনিট, একটা ওয়ার্ল্ড অ্যাটলাস আছে, ওয়ার্ল্ড অ্যাটলাসের ম্যাপটা ভালো হয় অ্যাকচুয়ালি। এটাই কি? এটাই দেখতে পাচ্ছ। হুম এই যে ব্ল্যাক সি, ঠিক আছে, এই পাশে তোমার এশিয়া আছে, ঠিক আছে, এই পাশে এশিয়া। হ্যাঁ, এটা এখানে তোমার এই জায়গাটাতে উড়াল মাউন্টেন রেঞ্জ আছে এই পাশটাতে, ঠিক আছে। হ্যাঁ, উড়াল মাউন্টেন রেঞ্জ এই পাশ দিয়ে ক্রস করে ওরা এশিয়া হয়ে, মানে রাশিয়ার ওই পাশ দিয়ে। আর একটা এশিয়ার ম্যাপটা, ওয়ার্ল্ডের ম্যাপটা পাওয়া যাচ্ছে না, এই ম্যাপটা ঠিক না। এক মিনিট, এই ম্যাপটা পেলে ভালো হবে। এটা কোথায় আছে? যাই হোক, জিনিসটা বুঝতে পারলে কোন জায়গার থেকে এসছে ওপর দিয়ে, এরা এই পাশ দিয়ে ব্ল্যাক সি নর্থ দিয়ে এই জায়গার থেকে এসছে, ঠিক আছে। পয়েন্টারটা ঘুরছে এই জায়গা থেকে এসছে, ঠিক আছে। এটাই বলবে ব্ল্যাক সির ওই পাশ থেকে এসছে। এদের যে এই থিওরিটাকে কে বলে, এই থিওরিটা কে দিয়েছে? অনেকজনই দিয়েছে, মেন একজন নাম মনে রাখবে, স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। এর সঙ্গে হাঙ্গরি, ফ্রান্সের, হ্যাঁ, সাইবেরিয়ার অনেক ইয়েরা ছিল, সাপোর্ট করেছিল যেটাকে, ঠিক আছে। একজন তো দেবে না, এই থিওরিটাকে অনেকজন সাপোর্টও করেছে। ইউরোপিয়ান যারা ইউরোপের পাশে লোকরা আছে, ঠিক আছে, সব এই জিনিসটাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, এবারে এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম ইন্ডো ল্যাঙ্গুয়েজ গ্রুপটা, কথায় পড়লাম, এই তো ইন্ডো ইউরোপিয়ান কথায় বললাম, বেশ, এই তো এই যে এটা আছে ইন্ডো ইউরোপিয়ান, ঠিক আছে। এইখান থেকেই বললাম এটা ইউরোপের আর এশিয়ার পার্টে বলা যায়। তো এই পাশ থেকে তোমার আর্যরা বিলং করতো, তো নর্মালি এই ল্যাঙ্গুয়েজটাই হবে, ঠিক আছে। এই যে ফ্যামিলি আছে, এই যে ফ্যামিলিটা কী কী ল্যাঙ্গুয়েজ বলতো? তাহলে কী কী ল্যাঙ্গুয়েজ ছিল? ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ কী কী ছিল? গ্রিক ছিল, ল্যাটিন ছিল, জার্মান ছিল, হ্যাঁ, গথিক ছিল, সেল্টিক ছিল, ঠিক আছে, সংস্কৃত, ঠিক আছে। যতই হোক আমরা এখান থেকে কিছু সিমিলারিটি পাই। যেমন সংস্কৃত থেকে কী সিমিলারিটি পাই আমরা? যেটা সাপোজ ধরো সংস্কৃতে মাতৃ বলা হয়, ঠিক আছে, এবং পিতৃ বলা হয়। কিন্তু এই লেটারটা ল্যাটিনে কী হবে? সাপোজ ধরো ল্যাটিনে হলো ম্যাটার অ্যান্ড প্যাটার, সিমিলারিটি আছে। যেমন আমাদের ইনার হচ্ছে আমাদের যে ইনারটা যে টার্কি আছে, টার্কিতে একটা ল্যাঙ্গুয়েজ বলা হয় হিয়াটি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হিয়াটিতে ইনার বলা হয়। এই ল্যাঙ্গুয়েজটা আমাদের বেদে কী লেখা আছে? ইন্দ্র যে ভগবান আছে তাকে, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো আছে। তারপরে মেসোপটেমিয়া ছিল সভ্যতাটা, ওইখানকার কিছু ল্যাঙ্গুয়েজ যেমন সুরিয়াজ, ঠিক আছে, ওটা ভেদিকের সাথে কিছু ম্যাচ হয়। তো ইউরোপের কিছু ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের সাথে ল্যাঙ্গুয়েজগুলো ম্যাচ হতো সংস্কৃতের সাথে, ঠিক আছে। এটা একটা অন্য সংস্কৃত আমাদের এই ভাষা, ঠিক আছে। ওকে।
এই জিনিসটা হলো, বা এটা মনে রাখবে ইউরোপিয়ান থিওরির মধ্যে, এরকম বেশি কিছু নেই। কোথার থেকে এসছে, কোন কেমন টাইপের লোক এরা, ঠিক আছে। হ্যাঁ, ওরা কী এগ্রিকালচার করতো, শিফটিং এগ্রিকালচার করতো, সেই জন্য এক জায়গায় বেশি দিন থাকতো না, ঠিক আছে। এই একটা হলো। সেকেন্ড করাচ্ছি, সেকেন্ড হচ্ছে 2 নম্বর, সেন্ট্রাল এশিয়ান থিওরি। এখন পড়াচ্ছি, যখন অনলাইন হবে যদি কেউ না বুঝতে পারে আমাকে বলে আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, ডাউট থাকলে অনলাইন ক্লাসে। এটা কি বলে, সেন্ট্রাল এশিয়া ইজ হোমল্যান্ড। এখানে বলে সেন্ট্রাল এশিয়াটা আরিয়ানদের হোমল্যান্ড, ঠিক আছে। আমাদের যে একটা আছে দেখবে, জোরোঅ্যাস্ট্রিনিজম, ঠিক আছে, জোরাস্ট্রিনিজম, ঠিক আছে, উচ্চারণটা কঠিন হয় আমার তো সময় লাগে একটু। জোরাস্ট্রিনিজম, ঠিক আছে, এইটা একটা ইরানিয়ান রিলিজিয়ান, ঠিক আছে। এটা ইরানিয়ান একটা মানে ধর্ম, ঠিক আছে। এইটার একটা বই আছে, জান, আমাদের গীতা মহাভারত, ঠিক আছে, এটাকে বলে জেন অবস্থা। এটা রিলিজিয়াস বুক, ঠিক আছে, অফ দিস রিলিজিয়ান, অফ ইরানিয়ান রিলিজিয়ান, দিস ইজ এ রিলিজিয়াস বুক, ঠিক আছে। এইখানে বেদের নিয়ে লেখা আছে, ঠিক আছে, বেদ সম্পর্কে এখানে লেখা আছে। হ্যাঁ, এটা একটা ইরানিয়ান টেক্সট, ইরানিয়ান টেক্সট মানে হচ্ছে ওটাই ইরানিয়ান বুক, ঠিক আছে। ইরান ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, ইরানিয়ান, ঠিক আছে, বেদাস। এই একটা হলো। এখানে কেমন জিনিসটা দেখা যায়, এখানে সেন্ট্রাল এশিয়ার যে ওই পাশে লোক, এই যে ল্যাঙ্গুয়েজটা আছে বলছে, এখানে যে ল্যাঙ্গুয়েজটা ফলো করা হয় সেন্ট্রাল এশিয়াতে, আমাদের এই পাশ থেকে সমান কি, সমানটা হচ্ছে এইচ আর এসের, মানে কি, যেমন এক্সাম্পল, ওই পাশে বলা হয় হেপ্তা হিন্দু, আমাদের এই পাশে বলা হয় সপ্ত সিন্ধু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আহুরা, আমাদের পাশে বলে আসুরা, ঠিক আছে। হাওমা, তা হলো সোমা, ঠিক আছে। তো এই এইচ আর এসের ইন্টারচেঞ্জ যেটা হচ্ছে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো থেকে বলা হয়েছিল যে হয়তো আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসছে, ঠিক আছে। তো সেন্ট্রাল এশিয়া থেকে এসছে মানে এই জায়গাটা, এই এই জায়গাটা, তো ওদের ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের এইচ আর এসের ম্যাচিং আছে। তো এইটা দিয়েছিল আমাদের ম্যাক্স মুলার, খুব ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে। ম্যাক্স মুলার কী থিওরি দিয়েছিল, ঠিক আছে। এটা হলো 3 নম্বর থিওরি, কি, আর্কটিক রিজন থিওরি। আর্কটিক রিজন থিওরি কি, এটা কে দিয়েছিল বলিনি আমরা, এটা দিয়েছিল আমাদের বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক দিয়েছিল, ঠিক আছে। তো আর্কটিক রিজন ঠিক হচ্ছে, এটা এটা এখানে বলেছিল, এখানে বলা হয়েছিল, বাল গঙ্গাধর তিলক স্টেটমেন্ট করেছিলেন যে যে আমাদের নর্দেন আর্কটিক রিজন আছে, ইজ দ্য হোমল্যান্ড। কেন বলেছিল এটা আর্কটিক রিজন, এগুলো তো রিজনটা বুঝলাম, আগের রিজনটা বুঝলাম। হ্যাঁ, পাত্রীটা ম্যাটার প্যাটার হয়ে যাচ্ছে, ইন্দ্রাটা ইরানস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাতে বুঝলাম হাপ্তা হিন্দু সপ্ত সিন্ধু হচ্ছে। এখানে হচ্ছে যে বেদে বেদে লেখা আছে যে দিনগুলো 6 মাস 6 মাস করে হতো, মানে 6 মাস দিন 6 মাস রাত, ঠিক আছে। বুঝতে পারলে জিনিসটা কী বলতে বললাম, মানে 6 মান্থ, 6 মাস প্রথমে ডে থাকবে, তারপরে কী হলো 6 মাস নাইট থাকলো। তো এটা কথা, এটা আর্কটিক রিজনেই হয়, এই আর্কটিক রিজনে এটা হয়। সেই জন্য বাল গঙ্গাধর তিলক বলেছিল যে ওরা হয়তো আর্কটিক রিজন থেকে এসছে, সেই জন্য এটাকে বলা হয় আর্কটিক রিজন থিওরি, ঠিক আছে। তো একটা থিওরি দেখে নিই ছোটো মতো, তোমরা বলবে কোন থিওরিটা বেস্ট। তিব্বত থিওরি,
তিব্বত থিওরিতে আর আর্যরা কথা বলে কথা থেকে তিব্বত থেকে বলেছিল, না মানে দেখে বোঝা যাচ্ছিল তিব্বত ইজ দ্য হোমল্যান্ড অফ আর্য। ঠিক আছে, এটা তোমার এটা থেকে বেশি ইম্পর্টেন্ট এটা কিছু না, এটা থেকে সুমার এটা স্টেটমেন্টে কে দিয়েছে আর তিব্বত থেকে এটা বলেছিল আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, তিব্বত থেকে এগুলো অ্যাকচুয়ালি পেয়েছে কোথার থেকে, বেদ থেকেই পেয়েছে, বেদে মনে হয় নিশ্চয়ই তিব্বতের কোনো রেফারেন্স ছিল। ঠিক আছে, সেই জন্যই বলা হয়েছে তিব্বতকে হোমল্যান্ড, সব তো রেফারেন্স থেকেই বলা হচ্ছে না, কিছু গেস করে করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা হয়তো এটা সম্মানমূলক বাস থেকে এসছে। ঠিক আছে, আরেকটা থিওরি হচ্ছে লাস্ট থিওরি, ইন্ডিয়ান থিওরি। এটা দেখো কেমন লাস্ট থিওরি। ঠিক আছে, এটা অনেকজনই দিয়েছে, নামগুলো পরে বলছি। ইন্ডিয়ান থিওরিতে কী বলে, এরা আমাদের সাবকন্টিনেন্টেই ছিল, ইন্ডিয়ারই লোক। ইন্ডিজিনিয়াস টু দ্য সাবকন্টিনেন্ট। এরা ইন্ডিয়ারই লোক। ঠিক আছে, আর এদের অরিজিনাল হোমটা যেটা বলে সপ্ত সিন্ধু বলা হয় এদেরকে। ঠিক আছে, যে বেদের যে এভিডেন্স লিটারেরি যে ডিফিনেট লিটারেসি যে লেখাগুলো আছে, এভিডেন্সগুলো, এভিডেন্স থেকে দেখা গেছে সপ্ত সিন্ধু এদের, সপ্ত সিন্ধু মানে সাতটা যে নদীগুলো আছে আমাদের ওই রিজনটা, ওইখান থেকে এসছে। ঠিক আছে, সাতটা নদী। এবারে জিনিসটা কেন বলা হলো, যে এদের সংস্কৃতের সাথে আমাদের ভোকালটা, মানে আমাদের এবার সংস্কৃত ভাষা আর ওই পাশে ইন্ডো ইউরোপিয়ানের যে ওই ভাষাগুলো অনেক সেম আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, কেন বলা হয়েছিল, রিজনগুলো কি, রিজনগুলো হচ্ছে যে ওই সময়ের যে জিওগ্রাফিক্যাল ডাটা, জিওগ্রাফির ডাটা যেগুলো ফাউন্ড করেছিল ওই সময়ের। ঠিক আছে, মানে ঋগ্বেদিক পিরিয়ডে যে জিওগ্রাফিক্যাল ডাটাগুলো দেওয়া আছে, মানে যেগুলো লেখা আছে বা পেয়েছে প্রমাণ, ওইটা সিমিলার টু কোথাকার জিওগ্রাফিক্যাল এরিয়া, আমাদের এরিয়া অফ পাঞ্জাব অ্যান্ড সারাউন্ডিং, মানে আশেপাশে সারাউন্ডিং রিজন। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি, এই যে হাইমসগুলো আছে। ঠিক আছে, হাইমস যেগুলো আছে, যেটা হাইমস মানে যেগুলো রিলিজিয়াস সং যেগুলোকে বলা হয়, পড়বো ঋগ্বেদে 1028টা হাইমস আছে, এগুলো হাইমসগুলো পড়বো আমরা। হাইমস মুখস্থ করবো না, মানে কটা কী আছে ওগুলো মুখস্থ করবো। ঠিক আছে, তো এই যে যেসব সংগুলো রিভার্স আছে, রিভার্সের গানগুলো যেগুলো আছে, রিলিজিয়াস সং বলতে পারো। ঠিক আছে, বা যেগুলো কী বলবো, পুষ্পাঞ্জলি দেয়। ঠিক আছে, ওই সব জিনিস টাইপগুলো, হ্যাঁ, রিভার হাইমগুলো ঋগ্বেদে যেগুলো আছে, ওইগুলো ওই রিজনের নামগুলো ছিল। ঠিক আছে, ওই রিজন থেকে পাঞ্জাব এরিয়া থেকে, পাঞ্জাব বা সারাউন্ডিং থেকে যেসব নদীগুলো বেরোতো, রবি আছে, ঝেলাম আছে, তিস্তা আছে, ওটা পড়বো ওগুলো কী কী নামগুলো। হ্যাঁ, কী কী নাম, কোন কোন নদীর কী কী নাম, যেমন ঝেলামকে বিতাস্তা বলা হতো, বেয়াসকে বিপাশা বলা হতো, চেনাবকে আস্কিনি বলা হতো, রবিকে পরুষানি বলা হতো ওই সময়ের নদীতে। এইগুলো থেকে বোঝা যায় যে হয়তো এখানকারই এরাই। ঠিক আছে, রিভার হাইমস। হ্যাঁ, এবং যে আমাদের হিমালয়ের অঞ্চলে, হিমালয়ান রিজনে যে আমাদের একটা অনেক বড় একটা ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, ফ্লোরা অ্যান্ড ফৌনা, মানে গাছপালা প্লাস জন্তু জানোয়ার, অ্যানিমালস। ঠিক আছে, FAU স্যার ভুলে গেল, FAUNA ফোনা, মানে অ্যানিম্যাল প্লাস আমাদের যে প্ল্যান্ট আছে। ঠিক আছে, ডিসক্রাইব করা আছে বেদে, সেই জন্য বলেছিল হতে পারে এটা আমাদের এখানকারই ইন্ডিয়ারই সাবকন্টিনেন্টের মধ্যে। ঠিক আছে, তারপরে
আরেকটা পয়েন্ট কি, এদের যে মানে আমাদের যে ইন্ডিয়ান অরিজিনে যে স্যাক্রিফিশিয়াল রিচুয়ালসগুলো হতো, স্যাক্রিফাই রিচুয়ালস যেগুলো হতো, ঠিক আছে, স্যাক্রিফিশিয়াল রিচুয়াল, ঠিক আছে, এইটা অনেকটা সিমিলার উইথ দ্য আরিয়ান্স স্যাক্রিফাইস রিচুয়ালস, ঠিক আছে। বেদিক পিরিয়ডে মানে একটি আরিয়ান্স দিয়ে বলবো না, মানে বেদিক পিরিয়ডে আরিয়ান্সটা লিখেছে, তো বেদিক রিলিজনে বলছি, বেদিক কালচারে যে স্যাক্রিফিসিয়াল রিচুয়ালটা হতো ওটা অনেক সেম টু ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, সেই জন্যে বলা হতো যে এটা ইন্ডিয়ান থিওরি, ঠিক আছে। এই পয়েন্টগুলো ছিল। তো এটা কে করেছে, এটা 2-3 নাম মনে রাখো, যেমন অনেকগুলোই আছে, 4টে নাম আছে ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান নামটা মুখস্থ করতে বললো। বাকি যেমন প্রথমটা বললাম ইউরোপিয়ান, অনেকগুলো আরও বাইরের দেশের লোক ছিল। তো মেন হচ্ছে উইলিয়াম জোন্স, সেন্ট্রাল এশিয়া মেন হচ্ছে ম্যাক্স মুলার, আর বাকি দুটো বললাম বাল গঙ্গাধর একটা আর স্বামী দয়ানন্দ সরস্বতী একটা, কিন্তু এটাতে 4জন সাপোর্ট করেছিল, ঠিক আছে। প্রথম হচ্ছে সম্পূর্ণানন্দা অ্যান্ড এসি দাস, ঠিক আছে, এরা সপ্ত সিন্ধু রিজন থেকে যে এরা বিলং করে এই কনসেপ্টটা দিয়েছিল, ঠিক আছে। 2 নম্বরকে গঙ্গানাথ ঝা, ঠিক আছে, এটা বলেছিল যে ওরা যে গঙ্গা অ্যান্ড যমুনা আছে এর কনফ্লুয়েন্সে থাকে, ঠিক আছে, এর আশেপাশে থাকে, এটা দিয়েছিল বলেছিল। 3 নম্বর এর্লি কালা কাশ্মীর হিমালয়ের কনসেপ্টটা বললাম, ওটা দিয়েছিল। 4 নম্বর হচ্ছে আর.বি. পান্ডে, ঠিক আছে, আর.পি. পান্ডে তোমার জাস্ট নাম একটা, এটা কোনো ইয়ে নেই, নামটা মনে রাখতে পারো। এই 4টেই মনে রাখো, দরকার নেই। এটা বুঝতে পারলে জিনিসটা কী বুঝতে পারলাম? তো এই জিনিসগুলোর জন্য বিভিন্ন সময়ে অন্য যারা গবেষণা করতো, উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, তারপর বিজ্ঞ লোকরা, এরা বিভিন্ন থিওরি দিয়েছে যে এই জন্য এইখান থেকে মানে এই এতগুলো জায়গায় পসিবিলিটি জায়গা আছে, সবাই নিজের রিসার্চ এক্সপেরিমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। কেউ বলেছে আরিয়ানদের বাড়ি ইউরোপে, কেউ বলে সেন্ট্রাল এশিয়াতে বলেছে, কেউ ইন্ডিয়াতেই বলেছে, কেউ বলছে আর্কটিক রিজনে বরফের দেশে, ঠিক আছে, কেউ বলছে তিব্বতে, আমাদের জাস্ট ওপরেই একদম। হ্যাঁ, তো তোমরা ভাবো কোনটা ভালো, আমাকে পরের দিন ক্লাসে বলবে কোন রিজনটা সবচেয়ে ভালো লাগলো, কোন থিওরিটা বা সাপোর্টিভ থিওরি। আর যে থিওরিটা বলবে, এটা আমার হোম টাস্ক থাকলো সবারই, যে এই 5টা থিওরি পড়লাম, হ্যাঁ, এই 5টা থিওরি সব থেকে কোন থিওরিটা ভালো। সবাই অন্য বলতেই পারো, কিন্তু তার মানে ভালো যুক্তি দিতে হবে আমাকে, ঠিক আছে, তার নিয়ে কিছু বলতে হবে এক্সট্রা একটু আমাকে। হ্যাঁ, আর এখানে বেদিক পিরিয়ড অনেক দেখবো আমরা আস্তে আস্তে। মানে এই বেদিক এজটা আছে না, এই বেদিক এজটা ইট উইল ডিসাইড দ্য ফিউচার অফ ইন্ডিয়া, ঠিক আছে, বলতে গেলে। এখন অনেক কিছু বেদিক জিনিস হচ্ছে, এখন পুজো পাঠ যা মন্ত্র যা হচ্ছে, ঠিক আছে, কালী পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, সব বেদেই লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথম কী হতো, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভেদিক পিরিয়ড, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলে রাখছি, এটা পরে পড়বো, যে ওমেনদের নিয়ে, মেয়েদের নিয়ে যেটা বলতে চাইছিলাম জিনিসটা, এটা পরে বিস্তারভাবে পড়বো জিনিসটা আমরা যতটুকু পারবো। হ্যাঁ, এখানে ওমেনদের আর্লি ভেদিক পিরিয়ডে, এই যে আর্লি ভেদিক পিরিয়ড আছে, আর্লি ভেদিক পিরিয়ডে মেয়েদের কন্ডিশন অনেক ভালো ছিল, মেয়েদের পজিশন অনেক ভালো ছিল অ্যাজ কম্পেয়ার টু লেটার ভেদিক পিরিয়ড। মানে যে একটা মহিলার যে এথিক্স বলো বা সব কিছুই বলো, ডাউনফল হয়ে গেছিলো ওয়েন টুয়ার্ডস টু লেটার ভেদিক পিরিয়ড। এটা পরে দেখবো জিনিসটা, আদেও এটা সত্যি বলছে না এটা মিথ্যা বলছে, সবার নিজের কনসেপ্ট থাকবে, ঠিক আছে, এটা তো কেউ মানুষই লিখেছে, তাই না। তো আমরা জিনিসটা পড়ে দেখবো, আমরা একটু নিজেরও বুদ্ধি লাগাবো,
যে ভাববো যে কতটা ঠিক বলছে কতটা ভুল বলছে, তার মধ্যে মধ্যে জিনিসটা মুখস্থ করবো। তো এই কটা পড়ালাম, হোমওয়ার্কটা মনে রাখবে, 4টে 5টা দিলাম, 5টা ঠিক করে মুখস্থ রাখবে কী কী বললাম, আর নিজের নিজের থিওরিটা মনে রাখবে, কোন থিওরিটা তুমি সাপোর্ট করছো, ঠিক আছে? হ্যাঁ, সাপোর্টটা মনে রাখবে, কোনটা করতে যাচ্ছ, বা তোমার আরও পড়তে পারো। যদি যে কোনো একটা থিওরি মারবে, ভাবো তোমার এই থিওরিটা ভালো লাগলো, আর্টিক রিজন থিওরিটা ভালো লাগলো, তো আর্টিক থিওরি রিজনে নেটে পারবে, অনেক কিছু পাবে। এটা আমি ছোটো করে বললাম, সবটা পড়ার দরকার নেই আমার, যেটুকু লাগবে ওটুকু বললাম। তুমি নলেজ গেন করে নিশ্চয়ই পড়তে পারো, ঠিক আছে? বা আমি বলবো যদি পড়তেই যাও, পড়তে গেলে ইউরোপিয়ান থিওরি পড়ো ভালো করে, ঠিক আছে? আর সেন্ট্রাল এশিয়াটা বা ইন্ডিয়ান থিওরিটা, ঠিক আছে? বাকি দুটো অতটা মনে থেকে যাবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।